বর্তমানে যে আমাদের পেট্রোল আর অকটেন নাই, কিন্তু আমরা বিগত 2 দিন আগে পেট্রোল পাইছিলাম 4,500 পেট্রোল পাইছিলাম, ডিজেল পাইছিলাম 4,500। তারপরে পেট্রোলটা এই 4-5 ঘন্টার ভিতরেই শেষ হয়ে যায়। প্রশাসনের লোকও আমাদের সাথে কাজ করছে, তাদের সহযোগিতায় আমরা সুন্দরভাবে দিতে পারছি জনগণকে। কিন্তু বিশেষ করে বিষয়টা হলো এরকম চাহিদা হয়তো না, কাস্টমাররা তারা অতিরিক্ত তেল নিচ্ছে, মজুত করছে, তারা বারবার তেল নিতে আসছে, এই আর কি। আর ডিজেলটা আমরা প্রতিনিয়তই যে ডিজেল পাচ্ছি, এখন চাহিদা যেহেতু কম, ঈদের পরবর্তীতে বৃষ্টিও হচ্ছে, সেটার জন্য কৃষকরা এই তেল লাগতেছে না আর কি, তার জন্য ডিজেল একটু কম যাচ্ছে। ডিজেল কি সংকট বা কম পাচ্ছেন কিনা? না, ডিজেল মোটামুটি আর কি, ওরা আমাদেরকে করে দিছে আর কি, লিস্ট করে দিছে, এই কোটা অনুযায়ী আমরা তেল পাচ্ছি। আচ্ছা, পেট্রোল অকটেন কবে নাগাদ পাবেন আর আসলে কতটুকু পাচ্ছেন আপনারা? আমরা কবে লাগাত পাবো এটা আমি শিওর দিয়ে বলতে পারবো না। আমরা যোগাযোগ করি, যোগাযোগ করার পরে ওরা আমাদের জানায় যে আজকে গাড়ি পাঠান, আপনারা অত লিটার পেট্রোল দেবো, অত লিটার ডিজেল দেবো। তারপরে আমরা কি করি, আগে পে অর্ডার করে রাখতে হয়, তারপরে আমরা পাঠাই। কতদিন যাবত আপনার পাম্পে পেট্রোল অকটেন? 2 দিন যাবত। অকটেন নাই প্রায় 1 সপ্তাহ যাবত, কিন্তু পেট্রোল 4,500 পাইছিলাম, এটা শেষ হয়ে গেছে। তেল আসছিলাম পাম্পে, তেল পাইতেছি না, এখন গাড়ি চালানো সম্ভব না, তেল ছাড়া তোর গাড়ি চলবে না। এটা দ্রুত গতিতে যাতে তেল যাতে একটা সমাধান হোক, এটা আমরা প্রত্যাশা আমরা জনগণের। ঠিক আছে, আমরা এই সর্বসময় যাতে আমরা সাধারণ মানুষ, হ্যাঁ, এই 200-300 টাকা তেল বললে আমরা 2-4 দিন চলতে পারি। যেমন আইসে দিই যে আমরা তেল পাই না, তেল না পাইলে তো আমরা এই কিভাবে গাড়ি ঘোড়া চালাবো। 200 টাকার পাই, কিন্তু তাও আবার সিরিয়াল অনেক সময় পরে দেখা যায়, সিরিয়াল থাকতে থাকতে দেখা যায় অনেক সময় পরে কয়তো তেল শেষ নাই, পাওয়া যাবে না, পরে আবার সিরিয়াল ব্যাংকে চলে যায়, পরে সকালে আবার সিরিয়াল দিই, পরে তেল নাই, শেষ। দেখা যায় তো দুর্ভিক্ষ দেখা দিচ্ছে। এটা দ্রুত গতিতে যাতে এই দুর্ভিক্ষটা এই সমাধান হোক, এটা আমরা সকলেই প্রত্যাশা। বলতে ভাই, আমরা তো মনে করেন যে ভাড়া চালাই, ঠিক আছে, গাড়ি ঘোড়া চালাই, ফ্যামিলি নিয়ে চলি। এখন তো দেখা গেল যে পাম্পের মধ্যে তেল আসতেছে না, আমরা গাড়ি চালাইতে পারতেছি না, এই কষ্টে আছি। এখন আমাদের চলা কেমনে? তেল যদি না আসে আমরা কেমনে গাড়ি ঘোড়া চালাবো, ফ্যামিলি নিয়ে কেমনে চলবো? এটা মনে করেন যে আমাদের চলার মতন একটা ব্যবসা, ঠিক আছে, ওই ব্যবসা করে আমরা ফ্যামিলি নিয়ে বউ বাচ্চা নিয়ে চলি। এখন দেখা গেল গাড়ির মধ্যে তেল পাই না, তেল যেহেতু পাই না, আমাদের গাড়ি কেমনে চালামো? গাড়ি চালাইতে না পারলে তো আমাদের চলা গতি হারায় পারবো। আমার নাম মোহাম্মদ শাহ আলম। তেলের নেত্রকোনা থেকে গেছি, এই গেছি গড়গড়িয়া মাস্টারবাড়ি থেকে নেত্রকোনা তেল নেই ভরে গেছি কিশোরগঞ্জ। 30 সাল ভাইয়া কিশোরগঞ্জে গিয়া, 30 সাল থেকে কিশোরগঞ্জে গেছি, হাফডগঞ্জে কিশোরগঞ্জে গিয়ে ভাইছে মাত্র 40টা তেল।